হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজছে 5টা, একটু লেট হয়ে গেছে আমার। তো তোমরা দেখতেই পারছো ঠাকুরের সব বাসন ধোয়া হয়ে গেছে, আর ঠাকুরের বাসন ধুতে ধুতে আমিও ভিজে গেছি। দুবার স্নান হয়ে গেল আমার, পুরো নাইটি ভিজে গেছে আমার। সকাল সকাল উঠে কত কাজ করছে দেখো আমার বউ। সকালে কখন উঠেছো তুমি? 5টা। বাপ রে, যে তখন দেরি হয়েছে, আমাকে আরো সকালে উঠতে হতো। ঠাকুরের ভোগের জন্য এগুলো বানানো হচ্ছে। ঠাকুরের ভোগের জন্য খিচুড়ি বানাবো, সেই জন্য গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। খিচুড়ি হচ্ছে এখন। এই দেখো খিচুড়ি হয়ে গেছে। সব থেকে প্রথমে আমি খিচুড়ি বানিয়েছি, আর এটা খুব ভালোভাবে আমার হয়ে গেল। 9:30 বেজে গেছে, এখন আমার ভোগ রান্না হয়নি। খিচুড়ি হয়েছে, এখন কুমড়ো তরকারি হচ্ছে, তারপরে লুচি ছাকবো আর বেগনি। আমি ভোর 4টাতে উঠতাম, কিন্তু কালকে এত বেশি টায়ার্ড ছিলাম যে আমার অ্যালার্ম দিতেই আমি ভুলে গেছি আর ঘুমিয়ে পড়েছি। একদম মাথাতে ছিল না যে আমাকে 4টা ভোরে অ্যালার্ম দিতে হবে। আর সকালে ডাইরেক্ট চোখ খুলো আমার 5টায়। 1 ঘন্টা আগে উঠলে সব কিছু হয়ে যেত, বাট ঠিক আছে, 9:30 বাজছে, হয়ে যাবে 10টার মধ্যে। আশা করি 10টার মধ্যে সব হয়ে যাবে আমার। এই যে কুমড়ো তরকারিটা হচ্ছে। আজকে ওয়েদারটা একটু রোদ করেছে, মানে কালকে এই 5 দিন ধরে তো রোদ বেরোয়নি, আজকে রোদ বেরিয়েছে। জানি না আজকে বৃষ্টি হবে কি হবে না। লুচির জন্য আমি আটাটা মেখে নিয়েছি, মানে ময়দা। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। লুচিগুলো ছাঁকা হয়ে গেছে, এবার শেষে আমি বেগনিগুলো ছেঁকে নিচ্ছি। কাঁঠাল আর কাঁঠাল ছাড়িয়ে নিয়েছি, বেগনি হয়ে গেছে আর লুচি হয়ে গেছে, সব ঠাকুরের ভোগ সব হয়ে গেছে। লুচি 2টো করেই দিয়েছি, ঠিক আছে, লুচি 2টো করে দিয়েছি। তার মানে আর তোমার 4টা করে দিয়েছি এগুলো, ঠিক আছে। চলো
সব কিছু ভালোভাবে হয়ে গেছে। আশেপাশে বাড়িতে প্রসাদ দিয়ে এলাম, আমিও প্রসাদ নিলাম। কিন্তু এখনো খাইনি, ও তো বাড়িই আসেনি। সকালে সে বেরিয়েছে, এখন ও প্রচণ্ড ব্যস্ত। আজকে সানডে, তবুও অনেক বিজিও। দেখা যাক কখন আসছে। আমার তো হয়ে গেছে সব কিছু। সন্ধেবেলায় যখন আমি সন্ধে দিচ্ছিলাম, দেখলাম পাড়ার কিউট কিউট বাচ্চাগুলো রথ নিয়ে এসেছে, আর আমাকে দেখে এত ভালো লাগলো, খুব কিউট লাগছিল। আমি গেলাম, রথ টানলাম, প্রণাম করলাম আর প্রসাদ নিলাম। তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর লাগছে। ভেতরে গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, জগন্নাথ ঠাকুর আছে। ওগুলো ভেতরে ঠিক আছে, এই তো ওইটা নিলে ভেতরে দাও একটু ভালো করে দাও। গোপাল আছে। হ্যাঁ, গোপাল ঠাকুর আছে ভেতরে। দড়ি টানলে না, ও টেনেছ না তো, দড়ি টানতে হয়েছে। হ্যাঁ, মিঠটা খেয়ে না, এবার টানো টানো। এই খঞ্জনে দেখে বাজা। হ্যাঁ, চন্দ্রকোন্দে চৌরাস্তার ওখানে যাবি? হ্যাঁ, আগের বছর বোলপুরে এত ভালো রথ হয় জানতাম। হ্যাঁ, ভালোই হয়। আগের বছর গিয়ে দেখে অবাক হয়ে গেছে। হ্যাঁ, আগে মাত্র 3টে ছিল, বহু আগে। এখন ভালো, এখন প্রায় 10-15 রথ অনেকগুলোই বেরোয়। বিশাল রথ হয়, ভালো রথ হয়। হয়ে গেছে, এখন রথ শুরু করে দিয়েছি। চল, ওই পর্যন্ত যাবি না? আচ্ছা, ওইদিকে আসছি। সো আমি রেডি হয়ে গেছি, আমরা বেরোবো এখন রথযাত্রা দেখতে। তো ও রেডি হচ্ছে, আমরা জাস্ট বেরোবো এখন। নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তোরা বলবো ঘুরবে এরকম। যেরকম আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি কখন আসবে। ভিড় তো থাকবে, কিছু করার নেই। রথ আসছে। আমাদের রথ দেখা হয়ে গেছে। আমরা টোটাল 5টা বা 6টা দেখেছি, সবটা ভিডিওতে কভার করতে পারিনি। এবার আমরা বাড়ি যাচ্ছি। সো গাইজ, আমরা বাড়ি চলে এসেছি, খুব টায়ার্ড হয়ে গেছি, এবার ঘুমাবো। 10টা বাজে। আর ভিডিওটা আমি শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে, দেন তোমাদের কি করতে হবে তোমরা ভালো করেই জানো, যে ভিডিওটা শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।